একবার মহারাজ মনু ভাবলেন যে আমি অনেক দান করব। দান করতে করতে দান যখন সম্পূর্ণ হয়েছে সেই সময় মনু ভাবলেন এইবার একটু স্নান করি, কারণ দান সম্পূর্ণ হয়েছে, এবার স্নান করব। যেই না স্নান করতে গেছে অমনি হাতের মধ্যে একটা পুঁটি মাছ এসেছে। পুঁটি মাছ। এবার এই পুঁটি মাছটাকে দেখে মনু বলছেন এই রে, স্নান করতে নামলাম, দান করার পর আবার পুঁটি মাছ চলে এলো কেন? যেই ভাষাতে গেছে অমনি পুঁটি মাছটা কথা বলছে। পুঁটি মাছ কথা বলছে, কি ব্যাপার, তুমি কি বলছো? বলে মহারাজ আপনি এতজনকে এত কিছু দিলেন, আমাকেও কিছু দিন। হ্যাঁ, তুই আবার কি চাইছিস? বলে আমাকে একটু অভয় দিন, কারণ এত বড় জলাশয়ে বড় বড় মাছ হাঁ করে আমাকে খেতে আসে। জানেন তো বড় মাছগুলো ছোট মাছকে খেয়ে নেয়, একে কি বলে? যখন বড় মাছ ছোট মাছকে খেয়ে নেয় তাকে কি বলে? এগুলো তো ছোটবেলায় পড়েছেন সবাই। হ্যাঁ, মৎস্য ন্যায় বলে একে। মানে বড় বড় মানুষ যখন ছোট ছোট মানুষের অস্তিত্ব বিলোপ করার চেষ্টা করে, সেই সমাজে যে একটা অবিশৃঙ্খল দেখা দেয় তাকে বলে মৎস্য ন্যায়। যেমন বড় বড় মাছ ছোট ছোট মাছকে গিলে খায়। তাহলে এই যে বড় মাছ ছোট মাছকে গিলে খায়, পুঁটি মাছ বলছে সব বড় মাছ আমায় তাড়া করছে, আমার এই জলে ঠিক শান্তি পাচ্ছি না, একটু অভয় দিন। তখন বলছে ওই অভয় চাইছিস? এই কে আছিস? হ্যাঁ আছি। আমার ঘরে যে অ্যাকোরিয়াম আছে ওইখানে এখানে। ঠিক আছে, তাই করছি। কোথায় রাখলো? অ্যাকোরিয়াম। হ্যাঁ, ওইখানে রেখে দে। এবার ওই ছোট্ট জলপাত্রের মধ্যে যেই রেখেছে দেখছে পুঁটি মাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। এবার যেই বড় হচ্ছে অ্যাকোরিয়ামের মধ্যে আর জায়গা হচ্ছে না। বলে মহারাজ এখানে আমার জায়গা হচ্ছে না, একটু বড় জায়গা। এই কে আছিস? হ্যাঁ, ওই অ্যাকোরিয়ামে বড় হয়ে গেছে মাছ, এবার ওইটাকে সুইমিং পুলে নিয়ে যা। রাজা তো, তার সুইমিং পুলও আছে, বিরাট বড় তার সন্তরণ স্থল। সেইখানে নিয়ে গিয়ে যখন মাছটাকে ফেলেছে দেখছে সুইমিং পুলের মতন বড় হয়ে গেছে, সেইখানেও জায়গা হচ্ছে না। বলে মহারাজ এখানেও আমার জায়গা হচ্ছে না। বলে সর্বনাশ, তাহলে কি হলো, কি মাছ? বলে আমার তাহলে দিঘি যেটা আছে যেখানে আমার পদ্ম ফুলগুলো আসে ওইখানে নিয়ে। দিঘিতে যেই ফেলেছে দেখছে দিঘির মতো বড় হয়ে গেছে। যে জলাশয়ে রাখে সেইখানেই বিশাল আকার ধারণ করে। তখন রাজা বুঝতে পারলো যে এটা কোনো মাছ নয়, নিশ্চয়ই কোনো দেবতা আমাকে ছলনা করছে। তখন রাজা হাত জোড় করে বলছে দয়া করে বলুন আপনি কে? আপনি নিশ্চয়ই পুঁটি মাছ নন। তখন সেইখান থেকে বিষ্ণু শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু দর্শন দিয়ে বললেন রাজা আমি হলাম নারায়ণ, পুঁটি মাছ রূপে তোমার কাছে এসেছিলাম তোমার অহংকার চূর্ণ করার জন্য। তুমি একটা পুঁটি মাছকে জায়গা দিতে পারো না, তুমি কি দান করবে লোককে? তাই আমি তোমাকে দর্শন দিলাম পুঁটি মাছ রূপে। তখন মনু বললেন যে আপনি তো অন্য রূপেও আমাকে দর্শন দিয়ে অহংকার চূর্ণ করতে পারতেন, পুঁটি মাছটাই কেন হলেন? তখন বললেন ভালোই জিজ্ঞাসা করেছে, কিছুদিন পর মহাপ্রলয় হবে, তখন আমি মৎস্য অবতার রূপে আসব। আগে থেকে আমি তোমাকে মৎস্য অবতারের একটি রূপ দর্শন করালাম। কিছুদিন পর মহাপ্রলয় যখন হবে সব ভেসে যাবে, তখন তুমি সমস্ত সৃষ্টি রক্ষা করবে একটা জাহাজের মধ্যে, আর সেই জাহাজটা ভেসে থাকবে একটি শিঙি মাছের কাঁটার সঙ্গে নোঙর করে। সেই শিঙি মাছটা আমিই হব, আমিই মৎস্য অবতার রূপে সৃষ্টি রক্ষা করব। তাই মৎস্য অবতার হয়েছিলেন ভগবান শিঙি মাছ রূপে, কিন্তু তারও আগে পুঁটি মাছ রূপে মনু রাজাকে দেখা দিয়েছিলেন বলে সকল অবতারের প্রথম অবতার মৎস্য অবতার, আবার মৎস্য অবতারের প্রথম রূপ পুঁটি মাছ। সেই জন্য পুঁটি মাছ চিহ্ন গোবিন্দের পদতলে বিরাজ করছে। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্ম, সেই জন্মদিনে তার চরণতলে স্থান নিয়েছিল বলে অর্ধচন্দ্র চরণতলে রয়ে গেল। চন্দ্রার্ধ, তারপর তিন ত্রিকোণ, তিনটে কোণ মানে তিন গুণের প্রতীক, সত্যগুণ রজগুণ তমগুণ। এই তিনটে গুণ অনুসারে প্রত্যেকটি মানুষ তৈরি হয়। যে সত্যগুণের, যার ভিতরে সত্যগুণ বেশি তার ভিতরে ধার্মিক ভাবনা বেশি,
যার ভিতরে রজগুণ বেশি তার ভিতরে ভোগ বাসনা বেশি, আর যার ভিতরে তমগুণ বেশি তার ভিতরে মাতলামি, অতিরিক্ত ঘুম, পচা পচা খাবার প্রিয়, এই ধরনের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকে। তাই 3 রকমের গুণাবলীতে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। ভগবানের চরণে কিন্তু সবার অধিকার। ভগবানের চরণে দেবতাও স্থান পাবে, মানুষও স্থান পাবে, দৈত্যও স্থান পাবে। সত্যগুণ, রজগুণ, তমগুণ 3 গুণের লোকেই তার চরণে স্থান নেবে। তাই 3 কোণা চিহ্ন বিরাজ করছে। অন্যদিকে তাত্ত্বিক ব্যাখ্যা করা হয়েছে যে ওই 3 কোণা চিহ্ন হচ্ছে ব্রহ্মযোনি। যখন কেউ ধ্যান করে দুটো ভুরুর মাঝখানে যে জ্যোতি দেখতে হয়, সেই জ্যোতিটা হচ্ছে 3 কোণা চিহ্ন। সেই চিহ্ন, ওই ব্রহ্মযোনি চিহ্ন গোবিন্দের চরণতলে বিরাজ করছে। চন্দ্রার্ধ কলসম, কলস, চন্দ্রার্ধ কলস। তারপরে হচ্ছে কলসি। কলসি চিহ্নটা এলো থেকে, এই যে কুম্ভ মেলা হয় না, কুম্ভ মেলায় অমৃতের কুম্ভ থেকে অমৃত ছলকে পড়েছিল বলে এই কুম্ভ মেলা হয়। এই অমৃতের কুম্ভ ভারতবর্ষে 4টি মহাতীর্থে রাখা হয়েছিল। এই 4টি মহাতীর্থে সেই জন্য অমৃত স্নানের জন্য লোকে যায় কুম্ভ মেলায়। একটা হচ্ছে এলাহাবাদ মানে প্রয়াগ তীর্থ, আর একটা হচ্ছে হরিদ্বার, আর একটা হচ্ছে উজ্জয়িনী, আর একটা হচ্ছে নাসিক। এই 4টে তীর্থেতেই আপনারা কে গেছেন দেখি, একটু হাত তুলুন দেখি। 4টেতেই গেছেন এমন? একটাতে গেলে হবে না, দুটোতে গেলে হবে না, 4টেতেই গেছেন। মানে হরিদ্বারেও কুম্ভ মেলায় গেছেন। এখন কুম্ভ মেলায় হুজুকে পড়ে প্রচুর লোক গেছে প্রয়াগ তীর্থে। আমি হুজুকে ভক্তদের কথা কিন্তু বলছি না, তারা গেছেন, ভালো করেছেন, পুণ্য অর্জন করেছেন, কিন্তু হুজুক নয়। তীর্থ যাত্রাকে সফল করার জন্য 4টে তীর্থেতেই কুম্ভ মেলায় যেতে হবে। পরিপূর্ণ কুম্ভ স্নান করতে গেলে 4টি জায়গাতেই যেতে হবে, হরিদ্বার, প্রয়াগ তীর্থ, উজ্জয়িনী আর নাসিক। এই 4টে জায়গাতেই গেছেন এমন লোকের সংখ্যা কম আছে। আমি আশা করব আপনারা নিশ্চয়ই এই 4টি জায়গায় কুম্ভ মেলায় স্নান করে আসবেন। আপনাদের আশীর্বাদে আমি কিন্তু 4টি জায়গাতেই কুম্ভ মেলায় স্নান করেছি, এবং আমি একা নই, মাকে সঙ্গে করে নিয়ে স্নান করেছি। আপনি নিজে তীর্থ দর্শন করলে যত না পুণ্য হবে, আপনি কাউকে তীর্থ করালে আরো বেশি পুণ্য। আমার মা বলেছিল যে পুজো করতে গেলে 5টি তীর্থের নাম করা হয়, সেই 5টি তীর্থতে যেন আমি একবার স্নান করতে পারি। আর আমি পুজোর মন্ত্রতন্ত্র মায়ের কাছে বেশি শিখেছি। মা বাবার কাছ থেকে সংস্কার পায় ছেলে মেয়েরা। এই যে মায়েরা কথা বলেন না কীর্তনের আসলে, আপনার ছেলে মেয়েও আপনার কাছ থেকে শিখবে। মোবাইল শিখবে, আবার বলছে মোবাইল শিখবে। সংস্কার সংস্কার শেখাতে হয় ছেলে মেয়েদের। নিজে যদি না আচরণ করেন ছেলে মেয়ে কি শিখবে? সংস্কার পায় বাবা মার কাছ থেকে ছেলে মেয়েরা। আমার মা আমাকে পুজোর মন্ত্র শিখিয়েছে, বইতে মন্ত্র শিখেছি আমি পরে, আগে মায়ের কাছ থেকে শিখেছি। যখন ওই জল শুদ্ধি করতে হয় কোষাকুষিতে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, এসব মায়ের শেখানো মন্ত্র। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করানি চ পুণ্যান্বিতানি তীর্থানি পূজা কালে ভবন্তি। পুজো করতে গেলে দেখবেন কোষাকুষিতে সাধারণ যজমান করে কি, কিপটে, হাড় কিপটে এক একটা যজমান। ঠাকুর মশাইকে দক্ষিণা দিতে গেলে যেন তার একেবারে জীবন পেরিয়ে যাচ্ছে। ওই জন্য পুজোটায় কি কি হয় কখনো ভালো করে খেয়ালই করে না। যে ঠাকুর মশাই যত কম দক্ষিণা নেবে সে তত ভালো ঠাকুর মশাই। এরকম কিপটেমি করবেন না। কিপটেমি করবেন যখন বাজে বাজে খাবার খাবেন, সেই সময় পয়সাটা কম খরচা করবেন। কিন্তু বাজে খাবার সময় আপনার পয়সা চলে যাচ্ছে জলের মতো, আর পুজোর সময় আপনার হাড় কিপটেমি, এগুলো দূর করুন। ভগবানের উদ্দেশ্যে একটু ভালো করে খরচা করবেন, দেখবেন কোন দিক দিয়ে ঘরে আপনার টাকা চলে আসছে আপনি বুঝতেই পারছেন। চারিদিক থেকে আপনার অর্থ আসবে। এইসব পুজোর মন্ত্র আমি মায়ের কাছে শিখেছি। যখন ওই কোষাকুষির মধ্যে জলটা শুদ্ধ করতে হয়, তখন 5টা তীর্থের নাম করতে হয়। ভাবা হয় যে 5টি তীর্থের জল এই কোষাকুষির মধ্যে চলে এলো। সেই 5টি তীর্থ কি কি? মা বলেছিল এইগুলো আমাকে দেখাবি। আমি 5টিই মাকে দেখাতে পেরেছি, এই আমার পরম সৌভাগ্য। আপনারাও শুনে রাখুন সেই 5টি তীর্থের নাম: কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা,
প্রভাস এবং পুষ্কর। কুরুক্ষেত্র জানেন দিল্লি পার করে যেতে হয়, দিল্লি থেকে উত্তর দিকে কুরুক্ষেত্র। আর গয়া এই যে বিহারে গয়া বিষ্ণুর পাদ পদ্মা। আর গঙ্গা, গঙ্গা তো সারা দেশেই আছে, কিন্তু কোন জায়গায় গঙ্গা দর্শন করতে হয়? গঙ্গা দর্শন করতে হয় হরিদ্বারে কনখল তীর্থে। হরিদ্বারে যেখানে দক্ষ রাজার যজ্ঞ হয়েছিল সেই তীর্থটার নাম হচ্ছে কনখল। দক্ষ রাজা যেখানে যজ্ঞ করেছিলেন, শিব ঠাকুর এসে যে যজ্ঞ পণ্ড করেছিলেন, ওটা গঙ্গার তীরে হরিদ্বারে। ওইখানে গঙ্গা দর্শন করলে তবে গঙ্গা দর্শন হলো। সেই জন্য বলছে কনখলে গঙ্গা পুণ্যা কুরুক্ষেত্রে সরস্বতী। কনখলে গঙ্গা পুণ্যা, কুরুক্ষেত্রে সরস্বতী। সরস্বতী নদী যদি দেখতে হয় কুরুক্ষেত্রে যেতে। এবার কুরুক্ষেত্রে সরস্বতী নদী দেখা যায় না, কারণ সরস্বতী নদী এখন বিলুপ্ত। আগে ছিল কুরুক্ষেত্রের উপর দিয়ে সরস্বতী নদী বইতো, কিন্তু এখন দেখা যাবে না। এখন একটা বিরাট বড় সরোবর আছে কুরুক্ষেত্রে। যখন আপনারা কুরুক্ষেত্রে যাবেন দেখবেন বিশাল সরোবর, মানে 1.5 কিলোমিটার চওড়া, 2 কিলোমিটার লম্বা, এত বড় সরোবর। এত বিশাল সরোবর একটা 1.5-2 কিলোমিটারের, মানে রেক্টাঙ্গুলার, 2 কিলোমিটার আর 1.5 কিলোমিটার, এত বড় একটা সরোবর। সেইখানে ব্রহ্মা যজ্ঞ করেছিলেন, ওই জন্য ওই সরোবরটার নাম ব্রহ্মকুণ্ড। ওইখানেই স্নান করতে হয়। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় স্নান করতে হয়। এসবগুলো বলে রাখছি কেন? আপনাদের মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকে, মাকে নিয়ে গিয়ে স্নান করাবেন। মায়ের পুণ্যর সঙ্গে সঙ্গে আপনাদেরও পুণ্য হয়ে যাবে। যখন সূর্যগ্রহণ পড়বে সেই সময় কুরুক্ষেত্রের ওই ব্রহ্মকুণ্ডে গিয়ে স্নান করতে হয়, তবে কুরুক্ষেত্র দর্শন হলো। তাহলে এমনি গিয়ে প্রণাম করে চলে এলেন অর্ধেক। পরিপূর্ণ পুণ্য পেতে গেলে সূর্যগ্রহণ যখন হবে তখন কুরুক্ষেত্রে ওই ব্রহ্মকুণ্ডে স্নান করতে হয়। কারণ ওই ব্রহ্মকুণ্ডে কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় রাধা কৃষ্ণ স্নান করতে এসেছিলেন, তাদের ওইখানে মিলন হয়েছে। রাধারানী এসেছিলেন বৃন্দাবনে থেকে, আর কৃষ্ণ এসেছিলেন দ্বারকা থেকে। যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়, তারপর একবারই মিলন হয়েছিল রাধা কৃষ্ণের, সেটা কুরুক্ষেত্রে। দ্বারকা থেকে কৃষ্ণ এসেছিলেন আর বৃন্দাবন থেকে রাধারানী এসেছিলেন কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে স্নানের জন্য। সেই জন্য সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে ব্রহ্মকুণ্ডে স্নান করতে হয়। আর সেইখানের ওই সরস্বতী নদীর জলটাই ওই ব্রহ্মকুণ্ডে আছে। তাই সরস্বতী নদীতে যদি পুণ্য পেতে হয় তাহলে কুরুক্ষেত্রে যেতে হবে। ওই জন্য বলছে কনখলে গঙ্গা পুণ্যা। গঙ্গাকে যদি ঠিক ঠিক পেতে হয় কনখলে যেতে হবে। কনখল মানে হচ্ছে দক্ষ রাজার বাড়ি যেখানে, হরিদ্বার। হরিদ্বারে কনখল, ওইখানে গঙ্গা দর্শন করলে সঠিক গঙ্গা দর্শন হবে। আর কুরুক্ষেত্রে সরস্বতী নদী দর্শন করলে সঠিক দর্শন। আর নর্মদা বলছে সেয়ং মহাপুণ্যা নর্মদা সর্বত্র সর্বদা। নর্মদাকে যদি দর্শন করতে হয় বিশেষ জায়গার দরকার নেই, শুরু মাঝখান শেষ, মানে বদন, নাভি এবং চরণ, নর্মদা নদীর 3টে অংশ। নর্মদা যেখানে উৎপন্ন সেখানে হচ্ছে বদন, আর ওঙ্কারেশ্বর শিব মন্দির যেখানে আছে ওটা নাভি, আর গুজরাটে যেখানে গিয়ে নর্মদা সমুদ্রে মিশছে ওই জায়গাটা হচ্ছে চরণ। কাজেই নর্মদার সম্পূর্ণর মধ্যে যেখানে দর্শন করবেন সেখানেই পুণ্য। তাই বলছে গঙ্গা দর্শনে পুণ্য পেতে গেলে কনখল, সরস্বতী নদী দর্শনে পুণ্য পেতে গেলে কুরুক্ষেত্র, আর নর্মদা নদী যেখানে দর্শন করবে সেখানেই পুণ্য। তাই 5টা তীর্থ হচ্ছে কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস এবং পুষ্কর। প্রভাস তীর্থ হচ্ছে গুজরাটে সোমনাথ মন্দিরের কাছে, আর পুষ্কর তীর্থ হচ্ছে রাজস্থানে যেখানে আজমির শরীফ আছে। ব্রহ্মার মহাতীর্থ, সেই মহাতীর্থটা যাতে ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য আজমির শরীফ ওখানে বানানো হয়েছিল। যেখানে যেখানে হিন্দুদের মহাতীর্থ সেইখানেই বড় বড় মসজিদ তৈরি করা হয়েছে, মন্দির ভেঙে ভেঙে। যেমন রামচন্দ্রের জন্মস্থান ভেঙে বাবরি মসজিদ হয়েছে, শ্রীকৃষ্ণের জন্মস্থান ভেঙে সেখানে একটা বিরাট মসজিদ হয়েছে, বেনারসের শিব মন্দির ভেঙে বিরাট বড় মসজিদ হয়েছে। তেমনি যেখানে ব্রহ্মার বিরাট মন্দির ওই পুষ্কর তীর্থ, তারই পাশে আজমির শরীফ করা হয়েছে যাতে হিন্দুরা ওখানে বেশি যেতে না পারে। কিন্তু হিন্দুরা
ধর্ম এত ভালোবাসে যে ওইখানে ব্রহ্মার উদ্দেশ্যে যারা প্রণাম করতে যায় তারা পুষ্করে গিয়ে ব্রহ্মার উদ্দেশ্যে প্রণাম করে। ওইখানে সরস্বতী নদীর আর এক অংশ আছে ব্রহ্মার পুষ্কর। আজমির শরীফও দেখা হয়ে যায়। আজমির শরীফ এমন একটা শরীফ, সেখানে হিন্দু মুসলমান সবাই মিলেমিশেই ওই দরগায় প্রণাম করে। সেই আজমির শরীফের পাশেই পুষ্কর তীর্থ, ব্রহ্মার সুন্দর একটি মন্দির আছে, দর্শন করবে। তাই 5টি মহাতীর্থ কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর। কোষাকুষির মধ্যে যখন মন্ত্র বলে জলটা স্পর্শ করা হয় তখন এই মন্ত্রটা বলতে হয়, কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করানি চ পুণ্যান্নেতানি তীর্থানি পূজা কালে ভবন্তুহ। তাই মা বলেছিল যে এই 5টি তীর্থ যেন আমি দেখতে পারি। তা আপনাদের আশীর্বাদে এই 5টি তীর্থই আমি মাকে দেখাতে পেরেছি। এই জন্যই বললাম, কেন যে 4টি হচ্ছে তীর্থ যেখানে অমৃত কুম্ভ রাখা হয়েছিল। সেই 4টি অমৃত কুম্ভের চিহ্নই গোবিন্দ পদতলে আছে। এইটা বলার জন্য এগুলো ঘুরে এলাম, যে অমৃত কুম্ভের সন্ধানে মানুষ ছুটে যায় কুম্ভ মেলায়, সেই 4টি অমৃত কুম্ভ গোবিন্দের চরণতলে বিরাজ করছে। তাহলে চন্দ্রার্ধং, কলসং, ত্রিকোণ, তারপর ধনুষী। ধনুষী মানে ধনুক। কৃষ্ণের বাম পদতলে একটা ধনুক চিহ্ন আছে। এই ধনুকটা এলো কোত্থেকে? না, যখন শ্রীকৃষ্ণ রাসলীলা করবেন ভাবলেন, সেই সময় কামদেব এসে একের পর এক বাণ মারতে লাগলো। এবার কামদেব তো আর জানে না, কামদেব জানে অন্য সাধারণ দেবতাকে যেমন বাণ মারলে সে একেবারে থরহরিকম্প হয়ে যায়, কৃষ্ণও বোধহয় তাই হবে। কিন্তু কামদেব তো আর জানে না কাকে বাণ মেরেছে। কৃষ্ণ হলেন এমন ভগবান যার সান্নিধ্যে আসলে পরে জড় পদার্থেরও চৈতন্য লাভ হয়। জড় পদার্থেরও চৈতন্য লাভ হয়। এই যে মাইকের স্ট্যান্ড, জড় পদার্থ, নাচতে জানে না, গাইতে জানে না, সোজা দাঁড়িয়ে আছে। কিন্তু এই মাইকের স্ট্যান্ড যদি গোবিন্দের চরণে স্পর্শ পায়, এর ভেতর থেকেও গান বেরোবে, এর ভেতর থেকেও নাচ বেরোবে। জড় পদার্থও যদি গোবিন্দের চরণে স্পর্শ পায়, সে চৈতন্য পদার্থে পরিণত হয়। তাই বাণ যখন মারল কামদেব, সেই বাণ এসে কৃষ্ণ চরণে যেই স্পর্শ করেছে, কৃষ্ণের বুকে যেই বিঁধতে গেছে, কৃষ্ণের বুকে বিঁধতে পারল না। ভাবলো আমাদের প্রভু কামদেব ভুল করে গোবিন্দের বুকে বাণ মেরেছে, আমরা ক্ষমা চেয়ে নিই আমাদের আমরা ক্ষমা চেয়ে নিই আমাদের প্রভুর হয়ে, গোবিন্দের চরণে আমরা আশ্রয় নিই। এই বলে কামদেবের ওই বাণ কৃষ্ণের বুকে না বিধে চরণে এসে পড়ল। কোন কোন গ্রামের নাম অনেক লোকে জানে না, কিন্তু সেই গ্রামে কোনো অভাবনীয় ঘটনা ঘটলে পরের দিনই খবরের কাগজের পাতায় সেই গ্রামের নাম চলে আসে। মনে করুন এই কৃষ্ণবাবুর গ্রাম, ওনার গ্রামের নাম কেউ জানে না। কি নাম? ওই দেখুন, ওনার গ্রামের নাম হচ্ছে একতালা। সঙ্গীত জগতের লোক জানে একতালা একটা তাল আছে, কিন্তু সেই নামে আবার একটা গ্রাম আছে, এ জানা সম্ভব না। কিন্তু ওই গ্রামের নাম সবাই জেনে ফেলবে যদি ওই গ্রামে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি নেমে আসে, তাই না? হঠাৎ করে যদি রাষ্ট্রপতির মনে হলো আমি একতলা গ্রামটা একটু দেখতে যাব, এবার যদি হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি নামেন ওই গ্রামে, পরের দিনই খবরের কাগজের পাতায় পাতায় ওই গ্রামের নাম, এবং সমস্ত মানুষের মুখে মুখে ওই গ্রামের নাম। জানিস এরম পাড়াগা একটা গ্রামে রাষ্ট্রপতি নেমে এসেছে, ওই গ্রামটার নাম সবাই জানবে। তো ঠিক তেমনি বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায়, ভক্তের মুখে মুখে। কেন না, ওখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি প্রাণ গোবিন্দ গোলক থেকে ভুলোকে নেমে এসেছিলেন ওই গ্রামে। যেহেতু এই বৃন্দাবনে নেমে এসে তিনি লীলা করেছেন, তাই বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায়। শ্রীকৃষ্ণকে দেখতে কত সুন্দর, সেটাই আজকে আমাদের বর্ণনীয় বিষয়। ভগবানকে দেখতে কত সুন্দর, সেটা কি
ভাষায় বর্ণনা করা যায়। বলা হচ্ছে অবাং মানস গোচরম, মানে বাক্যেরও গোচর নয়, মনেরও গোচর নয়, তাই অবাং মানস গোচর। ভগবানকে দেখতে কেমন? তিনি কি রূপবান না রূপহীন? পৃথিবীতে 3-4খানা বড় বড় ধর্ম, অনেক ধর্ম আছে পৃথিবীতে, কিন্তু মূলত 4টে ধর্ম বড় ধর্ম, তাই না? মানে ওই ধর্মের সংখ্যায় লোক বেশি, সেই জন্য বড় বলছি, নাহলে সব ধর্মেরই লক্ষ্য এক, সব ধর্মেরই লক্ষ্য এক, মানুষের কল্যাণ সাধন এবং ঈশ্বরের উপাসনা। যে কোনো ধর্মের এই দুটো সাধারণ বৈশিষ্ট্য। তাহলে সব ধর্মই ভালো, কিন্তু বড় ধর্ম বলছি সেগুলোকে যেগুলো লোক সংখ্যা বেশি। পৃথিবীতে সব থেকে বেশি লোক সংখ্যা কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। কারণ খ্রিস্টানরা যখনই কোনো দেশ দখল করেছে অমনি সেইখানে খ্রিস্টান ধর্ম প্রচার করে দিয়েছে। এখনো দেখবেন আমাদের দেশে পাড়ায় পাড়ায় খ্রিস্টানরা নতুন নতুন করে খ্রিস্টান বানানোর জন্য একদম কি বলবো আদা জল খেয়ে লেগেছে, তাই না? দলে দলে লোককে খ্রিস্টান বানাচ্ছে, তলে তলে, কখনো শিক্ষার লোভ দেখিয়ে, কখনো অর্থের লোভ দেখিয়ে। ভারতবর্ষে খ্রিস্টান হয়েছে দলে দলে মানুষ, প্রধানত শিক্ষার লোভে এবং অর্থের লোভে। তাহলে এই যে খ্রিস্টানরা যেখানে যেখানে দেশ দখল করেছেন সেইখানেই ধর্ম প্রচার করেছেন। ইসলাম ধর্মেরও একই ব্যাপার, যেখানে যেখানে তারা দেশ দখল করেছেন সেইখানে পুরনো ধর্মকে একদম ধূলিসাৎ করে দিয়ে নিজের ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। তার সব থেকে বড় উদাহরণ ইরান। ইরানের একটা নিজস্ব ধর্ম ছিল, কিন্তু সে ধর্ম প্রায় লুপ্ত হয়ে যাবার পথে। ধর্ম বাঁচানোর জন্য ইরান থেকে কিছু লোক ভারতবর্ষে পালিয়ে এসেছিল, তাই ইরানের ধর্ম ভারতবর্ষে টিকে আছে। ইরানে টিকে আছে কিনা সন্দেহ। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে টাটা জামশেদজি, যার লরি, যার গাড়ি, টাটার গাড়ি, টাটার লরি, টাটার সেফটি পিন, টাটার নুন, টাটায় টাটায় একদম চারিদিকে কোম্পানিতে ছেয়ে গেছে। এই টাটা কিন্তু হিন্দু নয়, ইরানের হিন্দু। ইরানে তাদের হাজার হাজার বছর প্রাচীন ধর্ম, সেই ধর্ম তারা বাঁচাতে পারেনি ইরানে, ভারতে এসে বাঁচিয়ে রেখেছে। ভারতে কেউ তাদেরকে জোর করে ধর্মান্তরিত করেনি, তারা নিজেরা নিজের সসম্মানে ধর্ম বজায় রেখে ভারতবর্ষে ব্যবসা করছে। তাহলে পৃথিবীতে সব থেকে বেশি লোক হচ্ছে খ্রিস্টান ধর্মে, তারপরেই জনসংখ্যার দিক দিয়ে মুসলমান ধর্ম, এবং তারপরেই জনসংখ্যার দিক দিয়ে হিন্দু ধর্ম, আর তারপরে জনসংখ্যার দিক দিয়ে বৌদ্ধ ধর্ম, তারপর আর যা যা আছে শিখ ধর্ম, অমুক তমুক, জৈন, শিখ, এরা সব সংখ্যায় অল্প কিন্তু বড় বড় ধর্ম। যেমন জৈন ধর্ম খুব বড় ধর্ম, কিন্তু সংখ্যায় অল্প। রাজস্থানে কিছু আর গুজরাটে কিছু। মূলত জৈন ধর্মের ব্যাপক প্রচার প্রসার দেখা যায় রাজস্থান আর গুজরাট, কারণ ওই দেশে বৈশ্য জাতির লোকেরা বেশি করে জৈন ধর্ম গ্রহণ করেছিল। কারণ বৈশ্য জাতির লোকেরা দেখলো যে হিন্দু ধর্মে থেকে আমরা তো ব্রাহ্মণের উপরে উঠতে কোনোদিনই পারবো না, কিন্তু জৈন ধর্মের নাম লেখালে অন্তত সমাজে উপরে আমাদের স্থান থাকবে। সেই জন্য বৈশ্য জাতির লোকেরা বেশিরভাগ জৈন ধর্ম অবলম্বন করেছেন এবং তারা সসম্মানে ব্যবসা করে চলেছেন সারা ভারতবর্ষ বা সারা পৃথিবী জুড়ে। তাহলে এই যে বড় বড় ধর্ম, সমস্ত ধর্মে ঈশ্বর সম্পর্কে আলোচনা আছে, কিন্তু ঈশ্বরের রূপ আছে না রূপ নেই, এটা একটা বড় প্রশ্ন। কোন কোন ধর্ম বলে ঈশ্বর রূপবান, আবার কোন কোন ধর্ম বলে ঈশ্বর জ্যোতি স্বরূপ, রূপ নেই এটা তো জ্যোতি আছে। আবার কোন কোন ধর্ম বলে ঈশ্বর জ্যোতিও নয়, মূর্তিও নয়, কিছুই না, নিরাকার একটি স্বরূপ ঈশ্বর। যেমন বৌদ্ধ ধর্মে কোনো মূর্তি বা কোনো জ্যোতি বৌদ্ধ ধর্মে স্মরণ করা হয় না। তাহলে ভগবানের কি আসলে রূপ কিছু আছে না নেই? এই প্রশ্ন যদি করেন তাহলে বাংলার কবি সব থেকে ভালো উত্তর দিয়েছে। বাংলার কবি সব থেকে ভালো উত্তর দিয়েছেন যে তিনি একই সঙ্গে রূপবান
আবার রূপহীন। বলে একই সঙ্গে রূপবান আর রূপহীন হয় কি করে? এটা তো একটা ছেলে ভুলোনো কথা। এই, একই সঙ্গে রূপবান আর রূপহীন হয় কি করে? হয় রূপ, যে কোনো একটা কথা বলুন, হয় রূপবান না রূপহীন। আপনি বলছেন রূপবান আবার রূপহীন। বলে শোনো, পৃথিবীতে এমন কিছু উদাহরণ আছে যেগুলো একই সঙ্গে রূপবান আবার রূপহীন। ঈশ্বর ঠিক সেই রকম। কোন জিনিসটা রূপবান আর রূপহীন একসঙ্গে? বলে যেমন আকাশ। আকাশের দিকে তাকিয়ে তোমরা কি দেখো? আকাশের কি রং? নীল রং। কিন্তু কোন রকেট, কোন এরোপ্লেন যদি আকাশে যায়, সেটা কি নীল হয়ে ফেরত আসে? তাহলে তুমি এখান থেকে আকাশকে দেখছো নীল, কিন্তু ওই নীলটা যে কোথায় আছে ধরতে গেলে কোনোদিন তাকে ধরতে পারবে না। ঠিক একই কাণ্ড সমুদ্রের ক্ষেত্রে। সমুদ্রের জলের দিকে যখন তাকাবে দেখবে কখনো নীল লাগছে, কখনো সবুজ লাগছে, কিন্তু যখন ওই জলের রংটা ধরতে যাবে কোথাও রং পাবে না। তাহলে সমুদ্র যেমন দেখতে নীল, কিন্তু কেউ যদি সমুদ্রে স্নান করে সে নীল হয়ে ফিরে আসে না। ঠিক তেমনি আকাশ দেখতে নীল, কিন্তু আকাশে গেলে কেউ নীল হয়ে আসে না। কারণ আকাশ সমুদ্র এরা দুজনেই ভগবানের প্রতীক। এদের রূপ আছে আবার রূপ নাই। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ, অরূপ আবার স্বরূপ। রূপ আছে আবার নেই। যেমন আকাশ, যেমন সমুদ্র। সগুণ নির্গুণ। তোমার ভেতরে গুণ প্রকাশ পায়। শ্রীকৃষ্ণের 64টা গুণ আছে। সারা প্রত্যেক মানুষের ভিতরে একটা গুণ থাকতে পারে, একাধিক গুণ থাকতে পারে। এক একটা মানুষ বহু গুণে গুণান্বিত হয়। কি বাবা, আছে না? একই লোক অনেক গুণে গুণান্বিত। তা একটা মানুষের সব থেকে বেশি কতগুলো গুণ থাকতে পারে? শাস্ত্র বলছে যে যত বেশি গুণান্বিত হোক, 50টার বেশি একটা মানুষের মধ্যে গুণ কখনো হবে না। একটা মানুষের সর্বাধিক গুণাবলী থাকতে পারে 50টি। আর দেবতাদের ভিতরে আরো 5টি গুণ বেশি। দেবতাগণ 55 গুণে গুণান্বিত। আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা বিষ্ণু, তিনি 60 গুণে গুণান্বিত। আর শ্রীকৃষ্ণের ভিতরে ওই বিষ্ণুর 60টি গুণ তো আছেই, তার সঙ্গে আরো 4টি গুণ তার নিজস্ব। বংশী মাধুর্য, লীলা মাধুর্য, রূপমাধুর্য আর গুণমাধুর্য। এই 4টে মাধুর্য তার নিজস্ব। তাই 64 গুণে গুণান্বিত কৃষ্ণ, তাকে বলা হচ্ছে সগুণ। আবার যদি কেউ খুঁজতে যায়, নির্গুণ। দেখা যাবে সত্য রজ তম এই 3 গুণের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণ ভগবান। ত্রিগুণাতীত, সেই অর্থে নির্গুণ। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। কেমনে এসেছি, কি রূপে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারেই পাব, তাই শুধু মনে করি। তুমি
স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। এইবার একটা মজার কথা, ভগবানের রূপ আছে না রূপ নেই, এটার যেমন উত্তর হয়ে গেল যে দুটোই ঠিক, তার রূপ আছে আবার রূপ নেই। তুমি যদি ভক্তি দিয়ে তাকে বিশ্লেষণ করো তাহলে রূপ খুঁজে পাবে, আর যদি যুক্তি দিয়ে তাকে কাটাছেঁড়া করতে চাও তাহলে রূপ খুঁজে পাবে না। যুক্তি দিয়ে যদি ভগবানকে খোঁজো রূপ পাবে না, আর ভক্তি দিয়ে যদি রূপ খোঁজো তোমার কাছে অনেক রূপে ধরা দেবে। 10 অবতারের 10টা রূপ, আবার 10 মহাবিদ্যার 10টি মাতৃরূপ, সবই তো ভগবান। 10 অবতারের 10টি রূপ জগৎ পিতার পিতৃরূপ, আবার 10 মহাবিদ্যার মধ্যে জগৎ মাতার মাতৃরূপ। এই মাতৃরূপে পিতৃরূপে বহু রূপে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজ করছেন। কাজেই তুমি যদি ভক্ত হও তোমার সামনে নানা রূপে তিনি ধরা দেবেন, আর তুমি যদি অভক্ত যুক্তিবাদী হও তোমার কাছে তিনি রূপহীন রূপে ধরা দেবেন। তাই দুটোই ভগবানের রূপ। এবার রূপই যখন আমরা ভগবানের আস্বাদন করব তাহলে নানা রূপই আস্বাদন করা ভালো। আকাশের রং যখন দেখব শুধু কি নীল রং দেখব? আকাশে কি শুধু নীল রং থাকে? যখন সূর্য ওঠে তখন আকাশের রং পাল্টায় কি না? যখন সূর্য ডোবে তখন আকাশের রং পাল্টায় কি না? যখন আকাশে রামধনু ওঠে তখন আকাশের রং পাল্টায় কি না? তাহলে আকাশের কি একটা রূপ? আকাশের রামধনুতে দেখা যায় 7 রকমের রূপ। ঠিক তেমনি আমাদের মুনি ঋষিগণ আমাদের ভগবানকে নানা রূপে সাজিয়েছেন এবং সব রূপই সত্য। যুক্তিবাদীর কাছে মিথ্যা হতেই পারে। যেমন একটু আগে বললাম রামধনুর 7টা রং আকাশে দেখতে পাবেন, কিন্তু এরোপ্লেন নিয়ে রামধনুর কাছে যখন যাবেন একটাও রং পাবেন না। ঠিক তেমনি ভাবে যুক্তিবাদী নাস্তিক যদি তুমি হও ভাই, তোমার কাছেও ভগবান ধরা দেবেন, রূপহীন ভাবে ধরা দেবেন। আর তুমি যদি ভক্তি আশ্রয় করে তার কাছে আসো নানা রূপে তোমায় ধরা দেবে। আচ্ছা, এই কোনটায় মায়েরা কথা বলছেন কেন মাঝে মাঝে? অনেকক্ষণ ধরে খেয়াল করছে কিন্তু কিছু বলছি না। আর যাদের নিজেদের বোধ বুদ্ধি নেই তাদেরকে বেশি বলে খালি খালি অসম্মান করাটাও আমার ভালো লাগে না। ও মায়েরা, দেখি মাইকটা একটু ঘুরিয়ে নি। তোমাদের নিজেদের যদি বোধ বুদ্ধি না থাকে তা আমি অসম্মান করলে তোমাদের ভালো লাগবে? বল। আমি কিন্তু অনেক গালাগালি জানি, কিন্তু একটাও দেব না, কারণ এটা বেদব্যাসের আসনে দাঁড়িয়ে আমি কথা বলছি। যে পাড়ায় আমার জন্ম, বাবা জন্ম থেকে গালাগাল শুনে বড় হয়েছে। কারণ যেখানে আমার জন্ম তার পূর্ব দিকে মাতাল থাকে, পশ্চিম দিকে মাতাল থাকে, দক্ষিণ দিকেও মাতাল, উত্তর দিকেও মাতাল, 4 দিকে 4 মাতালের মাঝখানে আমার বাড়িটা। মদ খেয়ে এসে বউকে যে গালাগালি দিত সে সব আমার মুখস্থ আছে। কিন্তু আমি যে আসনটায় দাঁড়িয়েছি মায়েরা, এটা ভদ্রলোকের আসন, এটা হচ্ছে আচার্যের আসন, এটা হচ্ছে বেদব্যাসের আসন, নারদ মুনির আসন। সেই জন্য গালাগালি তো আমার মুখে শোভা পাবে না। ওই জন্য ভদ্রভাবেই বলছি, আপনারা কেউ কথা বলবেন না। যদি কথা বলার ইচ্ছা বাড়ি চলে যান না, গিয়ে বরের সঙ্গে যত খুশি গল্প করুন। আপনার ঘরে গিয়ে আপনি বরের সঙ্গে গল্প করবেন, কে আপনাকে বাধা দেবে? কিন্তু এখানে বকবক করলে যারা দূর থেকে কীর্তন শুনতে এসেছে তাদের অসুবিধা হবে। আমার কিছু নয়, আমার কিন্তু টাইম শেষ হলেই কীর্তন বন্ধ হয়ে যায়। কিন্তু যারা দূর থেকে কষ্ট করে এখানে এসেছেন কীর্তন শুনতে তাদের কষ্ট হবে যে এত আশা নিয়ে এলাম, ওই গ্রামের মায়েরা বক বক করেই সময়টা নষ্ট করে দিল। এই অভদ্রতা করবেন না। ঘুম পেলে ঘুমিয়ে পড়ুন, আর বক বক করার ইচ্ছা হলে বাড়ি যান। প্রয়োজনে ঘুমিয়ে পড়ুন কিংবা বাড়ি যান। এখানে বক বক করার জন্য কিন্তু আপনাদেরকে কেউ নিমন্ত্রণ জানায়নি। জয় নিতাই।
কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো তুমি আনিয়াছো তোমারেই পাবো তাই শুধু মনে করি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি রাখি জটিল ন্যায়ের বারতা বিচারে বিচারে বাড়ে অসারতা আমি জানি তুমি আমারই দেবতা তাই শুধু তাই বলে ডাকি প্রাণ যাহা চায় ডাকিতে ডাকিতে জীবন জুড়ায় তাই বলে ডাকি প্রাণ যাহা চাই ডাকিতে ডাকিতে জীবন জুড়াই। এইটা আর একটা মজার ব্যাপার সনাতন ধর্মে। ভগবান এক, কিন্তু তার নানা রূপ, তার নানা নাম। অন্যান্য ধর্মের লোকেরা ভাবে যে ভগবান যদি একটাই হবে তার নামও একটা হওয়া উচিত, কিন্তু আমাদের মুনি ঋষিগণ বুদ্ধিমান, আমাদের মুনি ঋষিগণ রসজ্ঞ, সেই জন্য ভগবানের নানা রূপে নানা নামে পূজা করেছেন। একটা নাম কেন হবে? একটা রূপ কেন হবে? ভগবানের একটা রূপ কেন হবে বলুন তো? আপনি একটা রূপে থাকেন, আপনি যখন বাথরুমে যাচ্ছেন তখন আপনার রূপ, আর আপনি যখন অফিসে যাচ্ছেন তখন আপনার রূপ, দুটো রূপ এক? যখন বাথরুমে যাচ্ছেন তখন কি আছে? একটা গামছা পরা আছে, একটা গামছা কাঁধে আছে, মাথা উস্কো খুস্কো, হয় তেল মাখা আছে কিংবা তেল নেই। কিন্তু যখন অফিসে যাচ্ছেন কোট পরেছেন, প্যান্ট পরেছেন, বুট পরেছেন, টাই পরেছেন, সুন্দর করে চুল আঁচড়ানো, কাজে দুটোই তো আপনারই রূপ। আপনি যখন বেডরুমে, আপনি যখন বাথরুমে, আপনি যখন ঠাকুর ঘরে, আপনি যখন অফিসে, চারটে জায়গার আপনার চারটে রূপ, একটা রূপ কখনো সম্ভব? ঠিক তেমনি ভগবান যখন সৃষ্টিকর্তা তিনি ব্রহ্মা, যখন পালনকর্তা তখন বিষ্ণু, যখন ধ্বংসকর্তা শিব। একই ভগবানের নানা কাজের জন্য নানান রূপ। সেই জন্য আমি কখনো মা কালী বলেও আনন্দ পাবো, আমি কখনো শ্যাম সুন্দর বলেও আনন্দ পাবো, আমি কখনো জয় শ্রীরাম বলে আনন্দ পাবো, আবার আমি কখনো হর হর মহাদেব বলেও আনন্দ পাবো। একই ভগবানের নানা রূপ নানা নাম, সব নামেই আমার আনন্দ, সব রূপেই আনন্দ। তাই বলে ডাকি প্রাণ যাহা চায় ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই ডাকিতে ডাকিতে জীবন জুড়াই। যখন যে রূপে প্রাণ ভরে রয় তাই দেখি প্রাণ ভরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে বেলিয় সকালে রাধারানী আমার যমুনায় জল আনতে গিয়ে ওই ভুবন মোহন গোবিন্দ রূপে নয়ন দিয়ে যখন ঘরে এলেন, তার সোনার কলসি যমুনার জলে ভাসাইয়ে এলেন। শূন্য কলসি নিয়ে গেছিলেন জল আনতে, কিন্তু রূপে নয়ন দিয়ে সোনার কলসি জলে ভেসে গেল। সোনার কলসি আর ঘরে এলো না, কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। আরে কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া
ঘরে আইল বিনোদিনী বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া রাইধনী রাইধনী আমার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দেয়া এসে মোর পোখানি হেন কালে তথা আইলা ললিতা রাই দেখি বারতরে হেন কালে তথা আইলা ললিতা রায় দেখিবার তলে কি লাগিয়া ধ্বনি এমন হইলে রাধে বল বল তোর কি বা হলো নিরজনে বসে বসে কাঁদছ কেন রাধে গো ওগো রাধে প্রেমময়ী নিরজনে বসে বসে কাঁদছ কেন ওগো প্রেমময়ী রাধে রাধে গো এমন হইলে কেন বা নয়ন ঝুরে এই রূপ দেখে কেউ কাঁদে নাকি গো রূপ দেখে কেউ কাঁদে নাকি গো বল গো রাধে তোর কি হয়েছে রূপ দেখে কেউ কাঁদে নাকি গো বল গো রাধে কি হয়েছে রূপ দেখে কেউ কাঁদে নাকি গো সোনার কলসি আমার যমুনার জলে ভেসে গেছে হ্যাঁ সোনার কলসি যমুনার জলে ভেসে গেছে কি করে ভেসে গেল আর বলিস না সখী সোনার কলসি নিয়ে রাধারানী যখন জল ভরতে গেছিলেন ওই মোহন রূপে যেই একবার নয়ন দিয়েছেন এমন ভাবে নয়নের পাছে পাছে মন চলে গিয়েছে যে হাত থেকে সোনার কলসি ছুটে গেছে আর যমুনার ঢেউয়ের তালে তালে সোনার কলসি বহু দূর শেষকালে বাড়িতে যখন রাধারানী বিনা কলসিতে ফিরে এসেছেন জটিলা কুটিলা বললেন আবাও এমন ভাব করছে যেন কিছুই জানে না মুখের ঢং দেখো রাজার মেয়ে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে রাজার মেয়ে না চরণের দাসী অলক্ষী কোথাকার সোনার কলসি জলে ভাসিয়ে এসেছো অলক্ষী বাপের বাড়ি শিক্ষা দেয়নি যে সোনা হারানো অলক্ষীর কাজ ললিতা বিশাখা বলছে দেখুন মা আমাদের রাধারানী তো রাজার মেয়ে এই রকম ভাষা শুনে অভ্যস্ত নয়
আপনি এক কাজ করুন, রাধারানীকে আমাদের কাছে দিয়ে দিন, আমরা জিজ্ঞেস করছি সোনার কলসি কোথায় হারালো। যদি খুঁজে না পায় ওর বাবাকে বলে আমি দুখানা সোনার কলসি আনিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ তাই করো, চোখের সামনে থেকে বিদায় করো। রাধারানীকে সঙ্গে নিয়ে সখীগণ বলছেন, ওগো রাধে, তুই বড় বুদ্ধিমতী গুণবতী, সোনার কলসি হারাবি এ তো আমাদের বিশ্বাস হয় না। বল বল কেন সোনার কলসি হারায়ে গেল? রাধারানী বলে, ললিতা রে, তোরাও কি আমার শাশুড়ি ননদির মতোই অন্ধ হলি? তোদের কি অনুরাগের নয়ন নাই? তোদের যদি অনুরাগের নয়ন থাকে তবে আমার পানে চেয়ে দেখ। আমি যদিও সোনার কলসি যমুনার জলে ভাসাইয়েই এসেছি, কিন্তু আমি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। 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 ওই রূপ সাগরে ডুবাইয়ে ওরে ললিতা বিশাখা বেলিও সকালে যমুনাই জল আনতে গিয়ে কৃষ্ণের রূপ সাগরে নয়ন দিয়ে আমার দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। তোরা অনুরাগের নয়নে দেখে না সখী, ললিতা রাধে রাধে, তুই যে রূপ দর্শন করেছিস আমাদের তাহলে খুলে বল। গোবিন্দের রাঙা চরণ, যেদিন যে অঙ্গে নয়ন দি সেই অঙ্গে যেন নয়ন আবিষ্ট থাকে। আজ আমি দেখলাম গোবিন্দের দুটি রাঙা চরণের কেমন মাধুর্য। পদটা আগে বলি, তারপর গানটা গাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির আধ আধ পদ চলনি রসা। আবার বলছি, অরুণিত চরণে, অরুণিত মানে আগে বললাম না, অরুণ মানে সকালের লাল টকটকে সূর্য, ওই লাল টকটকে গোবিন্দের পায়ের তলা, তাই বলছি অরুণিত চরণে। রণিত মানে রুনুঝুনু করছে। মণি মঞ্জির, মণি মানে রত্ন, মঞ্জির মানে নূপুর, রত্ন শোভিত নূপুর রাঙা চরণে রুনুঝুনু করে বাজছে। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির আধ আধ পদ চলনি রসাল। অর্ধেক অর্ধেক পায়ে, অর্ধেক অর্ধেক পায়ে হেঁটে যাচ্ছে রসাল ভঙ্গিতে। আধ আধ পদ চলনি রসাল। মধ্যম দশখুশি গান, অরুণিত চরণে, বিলাবল রাগে মধ্যম দশখুশি তালের গান। গোবিন্দের তো চরণ
চরণে দ্বিতীয় অংশ আধো 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 পদ চল নিরসাল আধো ওই আধো 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 পদ আধো
অধপদ চলো চলো নিরসা সখিরে কিবা সে গমনের ভঙ্গি কিয়ে আধ কিবা সে খঞ্জন গতি নেচে যায় শ্যাম কিবা সে দাদে দে দাদে দে দাদে দে দাদে গমনের ভঙ্গি খঞ্জন গতি নেচে যায় শ্যাম ধরে ধরে ভঙ্গি খঞ্জন গতি নেচে দাদে দাধে নে ধা দাদে দাধে নে ধা কিবা ধরে ধরে দাদে দাধে নে দাধে নে খঞ্জন গতি গমনের ভঙ্গি খঞ্জন গতি শ্যাম কিবা সে গমনের ভঙ্গি খঞ্জন গতি নেচে যায় শ্যাম কিবা সে খঞ্জন গতি নেচে যায় খঞ্জন গতি নেচে যায় কিবা সে উলুধ্বনি উলুধ্বনি খঞ্জন গতি নেচে যায় কিবা সে গমনে খঞ্জন গতি নেচে যায় কিবা সে গমনে খঞ্জন গতি নেচে যায় চলো কিবা সে গমনে গমনের ভঙ্গি কিয়ে আধো পদ এগুলো আসল রূপ কীর্তনের। আমাদের এগুলো আমরা না শুনতে শুনতে এমন অবস্থায় এসে পৌঁছেছি যে এই কীর্তনের যে আসল রূপ সেগুলো যখন আমাদের সামনে পরিবেশিত হয় অত্যন্ত কঠিন বলে মনে হয়, কিন্তু 100 বছর আগে 150 বছর আগে এগুলোই ছিল আসল গান। আর এই গানগুলো যদি কেউ না জানতো তাকে কীর্তনিয়া বলে মনেই করতো না কেউ। আপনি কটা গান জানেন যদি কীর্তনিয়াকে জিজ্ঞেস করা হয় তার মানে আপনি কখানা বড় তাল জানেন। কীর্তনিয়া গান জানা মানে সে বড় তালের গান জানে কিনা। কীর্তনিয়া গান জানা মানে এই নয় যে আপনি কটা পালা জানেন। যদি কোনো কীর্তনিয়াকে জিজ্ঞেস করা হতো আগেকার দিনে যে আপনি কটা গান জানেন, তার মানে এই নয় যে আপনি রাসলীলা জানেন, আপনি মানভঞ্জন জানেন, ওরকম নয়। আপনি কখানা বড় তাল জানেন, কারণ কীর্তনের গান জানা মানে কটা সে বড় তালের গান শিখেছে। এগুলোই হচ্ছে কীর্তনের আসল গান। যে পদ আপনারা শুনলেন এই পদের লেখক হচ্ছেন গোবিন্দ দাস। আমাদের যুগে যেমন রবীন্দ্রনাথ ছাড়া
আমরা সব কিছু অন্ধকার দেখি, তেমনি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা হচ্ছেন গোবিন্দ দাস। তার লেখা এই পদ, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির আধো আধো পদ চলনি রসাল। মানে অরুণিত চরণে রত্নশোভিত নূপুর রুনুঝুনু করে বাজছে, আর আধো আধো পদে, আধো আধো পদে মানে কি? অর্ধেক পায়ে কেউ হাঁটে নাকি? অর্ধেক পায়ে হাঁটছে মানে আধো আধো পায়ে মানে এই গোটা পা ফেলছে না, অর্ধেক পা ফেলছে, এরকম নয়। এই একটা পা আর ওখানে একটা পা নয়, এই এক পা, এই অর্ধেক পা, আবার এই অর্ধেক পা, এই অর্ধেক পা, অর্ধেক পা। কেন এরকম অর্ধেক অর্ধেক পা ফেলে উঠছে কেন? আরে বাবা, শ্রীকৃষ্ণ তো আর কাউকে ফাঁসি দেওয়ার জন্য ছুটে যাচ্ছে না। শ্রীকৃষ্ণ যাচ্ছেন ব্রজগোপীদের মনোহরণ করার জন্য। চারিদিকে ব্রজগোপীগণ তার দিকে নয়ন পেতে দাঁড়িয়ে রয়েছেন। সেই জন্য গোবিন্দ যখন হেঁটে যাচ্ছেন, তার যাওয়ার ভঙ্গিটা আধো আধো চরণে ফেলছেন। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 আধো আধো পদ চলনি রসাল, 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 পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল। তাহলে গোবিন্দ যখন অর্ধেক অর্ধেক পায়ে হেঁটে যাচ্ছেন, একটা পা তুলছেন অর্ধেকটা, তারপর রাখছেন, আবার অর্ধেকটা তুলছেন। এই যে পাটা যখন তুলছেন, পায়ের তলায় কি কি চিহ্ন আছে সেগুলো দেখা যাচ্ছে। গোবিন্দের পদতলে শুধু কি লাল টকটকে রং, না আরো কিছু আছে? ও মায়েরা, জেনে রাখো, মহাপুরুষদের যেমন হাতের তলায় রেখা থাকে, তেমনি পায়ের তলাতেও অলৌকিক রেখা থাকে। শুধু হাতের রেখা দেখে বোঝা যায় ইনি মহাপুরুষ তা নয়, পদতলের রেখাতেও বোঝা যায় যিনি অবতার পুরুষ না মহাপুরুষ। তা শ্রীকৃষ্ণের চরণ তলে যে যে চিহ্ন আছে সেইগুলো ভক্তগণের স্মরণ মননের বিষয়। গোবিন্দের দুটি চরণ, বাম চরণ আর ডান চরণ। বাম চরণ তলে রয়েছে 8টি চিহ্ন, আর ডান চরণের নিচে রয়েছে 11টি চিহ্ন, মোট 19টি চিহ্ন। এগুলো চিহ্ন নয়, স্বয়ং মা লক্ষ্মী এক একটা চিহ্ন রূপে বিরাজ করছেন গোবিন্দ পদতলে। সেই 19টি চিহ্ন কি কি সেগুলো আমি বলবো এখন। এইসব তত্ত্ব কথা তো সব জায়গায় বলার সুযোগ হয় না। বেশিরভাগ জায়গায় হইচই মার্কা কীর্তনের আসর, কীর্তনিয়ার কাছে সবসময় হইচই মার্কা গান বাজনা আশা করে বিভিন্ন জায়গায়। কিন্তু এইখানের ভক্তগণ শুনতে চেয়েছেন এই তত্ত্ব কথা, যার জন্য আমরা আজকে শুনতে পারবো গোবিন্দের দুটি চরণ তলে, বাম পদতলে 8টি চিহ্ন কি কি, আর দক্ষিণ পদতলে 11টি চিহ্ন কি কি। অনেকে সাধারণ বোকা লোক আছে, তারা ভাবে এইসব শুনে আমাদের কি লাভ। আরে কি লাভ জানো? একটা কথা শুনে রাখো, ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে, আর কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে। ভগবান কোনোদিন তোমার বাড়িতে ভিখারি রূপে আসতে পারে, ভগবান কোনোদিন তোমার বাড়িতে পাগল রূপে আসতে পারে, অতিথি রূপে আসতে পারে। যে রূপেই আসুক, তার পদতলের চিহ্ন সে পাল্টাবে না। ওই জন্য পদতলের চিহ্নতে ধরা পড়ে সে ভগবান কিনা। সেই জন্য 19টি চিহ্ন ভক্তগণ মুখস্থ রাখেন। যদি কোনোদিন কারো পদতলে এই 19টি চিহ্ন দেখা যায়, তাহলে জানতে হবে সে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। কারণ শ্রীকৃষ্ণ ছাড়া আর কারোর চরণতলে এই 19টি চিহ্ন না। তাই সবাই মিলে একটু হাত জোড় করুন। আমি আগে মন্ত্রটি বলে নিই, যে মন্ত্রের মধ্যে এই 19টি চিহ্নের উল্লেখ আছে সেটা আগে একটু বলে নিই। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ओम चन्द्रार्धं कलशं त्रिकोणधनुषी खाङ्गोस्पदं पृष्ठिकां शङ्खं सव्यपदीथ दक्षिणपदे कोणाश्व
शङ्खकं स्वस्तिकं चक्रं छत्रयवाङ्कुशं ध्वजपवी जम्बूर्ध्वरेखाम्बुजं बिभ्राणं हरिमूनविंशतिमहा लक्ष्म्यार्चिताङ्घ्रीं भजे। এই যে মন্ত্রটি বললাম, যখন শ্রীকৃষ্ণের ধ্যান করতে বসতে হয় তখন চরণ কমলের ধ্যান মন্ত্র এটি। গোবিন্দের বাম পদতলে 8টি চিহ্ন কি কি এখানে বলা হলো। চন্দ্রার্ধম কলসং ত্রিকোণ ধনুষী খং গোষ্পদং পৃষ্ঠিকাং শঙ্খং। সব্যপদে, সব্যপদে মানে বাম পদে, বাম চরণতলে 8টি চিহ্ন কি কি? চন্দ্রার্ধম অর্ধচন্দ্র চিহ্ন, অর্ধচন্দ্র চিহ্ন বাম পদতলে। কি করে এলো অর্ধেক চাঁদ? অর্ধেক চাঁদ চিহ্নটা কবে? পূর্ণিমার দিন যদি পূর্ণ চাঁদ উদয় হয় তাহলে অর্ধেক চাঁদ কবে উঠবে? পূর্ণিমার দিন তো পূর্ণ চাঁদ নাকি? তাহলে পূর্ণ চাঁদ যদি পূর্ণিমার দিন দেখা যায় তাহলে অর্ধেক চাঁদ কবে দেখা যাবে? অনেকে বলবেন ভাই এইটা আবার জিজ্ঞেস করতে আছে, 15-র অর্ধেক করে দিন, তাহলে এই তো ঝামেলা মিটে গেল, তাই না? 15তে পূর্ণিমা, 15 নম্বর তিথি হচ্ছে পূর্ণিমা, তাহলে 15 অর্ধেক করলে 7.5, তো 7.5 না, ওই রকম অর্ধেক হিসেব হবে না এখানে। শুনে রাখো, পূর্ণ চন্দ্র দেখি আমরা আকাশে, আকাশ আসলে চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ, 15 কলায় নয়। 15 কলার চাঁদ আমরা দেখি আকাশে, আর 1 কলা চাঁদ আছে শিব ঠাকুরের মাথায়। এই 15 কলা আর 1 কলা মিলে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। এই চাঁদ সম্পূর্ণ হবে তখন যখন শিবের কপালের চাঁদটা এসে যুক্ত হবে। তার মানে 16 কলায় পরিপূর্ণ চাঁদ, তার অর্ধেক করলে অষ্টমী, অষ্টমীর দিনের যে চাঁদ সেটা হচ্ছে অর্ধেক চাঁদ। অষ্টমীর চাঁদ হচ্ছে অর্ধচন্দ্র। আর শ্রীকৃষ্ণের জন্ম কোন দিনে? জন্মাষ্টমী। সেই অষ্টমীর দিন যেহেতু শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, আকাশ থেকে চাঁদ এসে গোবিন্দ চরণে শরণ নিয়েছিল, আর ওই শরণ নিতে গিয়ে তার ওই যে অর্ধচন্দ্র রূপটি গোবিন্দ চরণে থেকে গেল, ওই অর্ধচন্দ্র রূপ আর সেখান থেকে মুছে গেল না। নজরুল ইসলামের সেই গানটি মনে পড়ছে, গোবিন্দ চরণে শরণ নিতে গেলে যে গানটি গাইতে হয়। হৃদে পদে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বুকে মোঠা। হৃদে পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়াও ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়াও ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। নজরুল ইসলাম লিখেছেন এত সুন্দর শ্রীকৃষ্ণের চরণের বন্দনার গান। সোনার গোধূলি সম শুনিল নিবিড় নভে, পিত ধরা কর কালো অঙ্গে, পিত ধরা পড়ু কালো অঙ্গে। নীল কপত সম রাঙা চরণ, নীল কপত সম রাঙা চরণ দুটি, দেখে যা কপরূপ ভঙ্গে। নীল কপত সম রাঙা চরণ দুটি, নেচে যা কপরূপ ভঙ্গে, নেচে যা কপরূপ ভঙ্গে। যেন নুপুর বাজে, যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে। ওই চরণ জড়ায় পরাণ আমার, ওই চরণ জড়ায় পরাণ আমার।
পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা মোঠা হৃদে পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। ওই যে আকাশ থেকে চাঁদ নেমে এলো অষ্টমীর দিন অর্ধচন্দ্র। গোবিন্দ রাখো চরণে গোবিন্দ রাখো চরণে রাখো চরণে পুরাতর চরণে শরণাগত ওরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে গঙ্গা বহে যে শ্রীচরণ হবে কেন দুঃখ পাই সে চরণ গঙ্গা বহে যে শ্রীচরণ বে কেন দুঃখ পাই সে চরণ ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি চাহো করুণা শীত নয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। মানুষের কাছে ভিক্ষা চাইলে মানুষ ফিরায় না, আর তোমার কাছে আমি চরণের প্রেম ভিক্ষা চাইছি, তুমি ফিরাবে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই। ত্রিতা তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কল
কলঙ্ক ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে রাখো চরণে হে গোবিন্দ রাখো গোবিন্দ রাখো গোবিন্দ রাখো তাহলে চন্দ্রার্ধ কলসং ত্রিকোণ ধনুষী কামদেবের বাণ যখন কৃষ্ণ চরণে এসে পড়ল, কামদেব দেখলো আজ অব্দি আমার বাণ কোনো দেবতার চরণে গিয়ে পড়েনি, সবাই গিয়ে বুকে আঘাত করেছে, আঘাত করে আবার ফিরে এসেছে, কিন্তু কৃষ্ণের চরণে পড়ল, তাহলে আমার বাণ তো আর কাউকে মারতে পারবো না। কামদেব নিজে এসে তখন কৃষ্ণ চরণে আশ্রয় নিলেন। কৃষ্ণ বললেন তোমার ওই ধনুকটা রাখো, তার উপর আমি নৃত্য করব। তাই ধনুকের উপর উঠে শ্রীকৃষ্ণ নৃত্য করেছিলেন রাসলীলায়। সেই ধনুক চিহ্ন গোবিন্দের পদতলে বিরাজ করছে, কামদেবের ধনুক চিহ্ন। চন্দ্রার্ধ কলসং ত্রিকোণ ধনুষী খং, খং মানে আকাশ, আকাশ হচ্ছে প্রতীক স্বরূপ গোল চিহ্ন গোবিন্দের পদতলে বিরাজ করছে, একটি গোল চিহ্ন। তারপরে গোষ্পদম, গোষ্পদম মানে গরুর খুর, গরুর খুরের চিহ্ন বাম পদে। কেন না, শ্রীকৃষ্ণ একটা গরুরূপী অসুর এসেছিল কৃষ্ণের কাছে, মানে শ্রীকৃষ্ণ তো গরুকে খুব ভালোবাসে, গরুকে মারবে না, এই জন্য একটা অসুর বুদ্ধি করে গরুর রূপ ধারণ করিয়ে এসেছে। শ্রীকৃষ্ণ গরুকে মারবে না, কারণ কৃষ্ণের প্রণাম মন্ত্র কি বলছে, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় হচ্ছে, তাহলে গরুকে মারবে না কৃষ্ণ, এই ভেবে একটা গরু রূপ ধারণ করে এক অসুর এসে কৃষ্ণকে গুতাচ্ছে। এবার কৃষ্ণ প্রথমে সেটাকে খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু তারপর দেখে গরুটা গুতিয়েই চলেছে। তখন ভাবলো যে আমার কোনো গরু আমায় গুতায় না, এ বেটা তখন থেকে গুতাচ্ছে কেন। তারপরে খেয়াল করলেন কৃষ্ণ যে সব গরুর ছায়া পড়ছে, এই বেটার ছায়া পড়ছে না। তখন বুঝলো এই বেটা গরুই নয়, কারণ সবার ছায়া পড়ছে, এর ছায়া পড়ছে না, এ তাহলে কোনো অসুর হবে। এই বলে ওই গরুটার পা ধরে বন বন করে ঘুরাতে ঘুরাতে তুলে আছা অসুরকে এইভাবে বধ করলেন। গরু রূপে এসেছিল, তাকে বধ করলেন, তার উপর উঠে নৃত্য করেছিলেন বলে তার সেই খুরের চিহ্ন গোবিন্দের পদতলে বিরাজ করছে। এর তত্ত্বটা হলো এই যে কৃষ্ণের হাতে যদি কেউ প্রাণত্যাগও করে, তাকেও কৃষ্ণ চরণ ছাড়া করে না, তাকেও কৃষ্ণ নিজ চরণে রাখেন। তাই গরুর খুরের চিহ্ন তার পায়ের তলে। খং গোষ্পদং প্রষ্ঠিকাং, প্রষ্ঠিকাং মানে পুঁটি মাছ, পুঁটি মাছের একটা চিহ্ন গোবিন্দের পদতলে। এতক্ষণে অনেক ভক্ত এবার নড়ে চড়ে বসেছে, যাক এবার একটু মাছ টাছের আলোচনা হচ্ছে। পুঁটি মাছ নিয়ে অত উল্লসিত হবার কিছু নেই। এখানে পুঁটি মাছ বলতে যে পুঁটি মাছ আপনারা দেখেন ওই পুঁটি মাছ নয়। তাহলে কোন পুঁটি মাছ? এখানে পুঁটি মাছ হচ্ছে মৎস্য অবতার রূপে যখন ভগবান এসেছিলেন, প্রথমে তিনি পুঁটি মাছ রূপে দেখা দিয়েছিলেন, প্রথমে তিনি পুঁটি মাছ রূপে দেখা দিয়েছিলেন, তারপরে তিনি সেই রূপ বদল করে শিঙি মাছে পরিণত হয়েছিলেন। মানে জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। প্রলয় পয়োধি জলে
धृतवानसि वेदं विहितवहित्र चरित्रमखेदम् केशवधृत मीन शरीर केशवधृत मीन शरीर जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे ওই বসন মন মনোরম রে কায়লি দেখলাম প্রতি ফুলে ফুলে মালার প্রতি ফুলে ফুলে দেখলাম মত মধুকরের মালা মালার প্রতি ফুলে ফুলে 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 ওলি কুল ও মিলিত ললিত বনমা এবার ছোট ভালে বনিয়া মদন মোহনিয়া রে ভালে বনিয়া মদন মোহনিয়া রে অঙ্গহি অঙ্গ যেন অনঙ্গ তারঙ্গি মরে অঙ্গহি অঙ্গ অনঙ্গ তারঙ্গি মোরে অঙ্গহি অঙ্গ যেন অনঙ্গে গড়াগ অনঙ্গে গড়াগ শ্যামের প্রতি অঙ্গ যেন অনঙ্গে গড়াগো শ্যামের প্রতি অঙ্গ অনঙ্গে গড়াগ শ্যামের প্রতি অঙ্গ আমার অনঙ্গ মোহন প্রাণ গোবিন্দে শ্যামের প্রতি অনঙ্গ মোহন প্রাণ গোবিন্দে শ্যামের প্রতি অঙ্গ অনঙ্গ মোহন প্রাণ গোবিন্দে শ্যামের প্রতি অঙ্গ অনঙ্গ মোহন প্রাণ গোবিন্দে শ্যামের প্রতি অঙ্গ অনঙ্গ মোহন প্রাণ গোবিন্দে যেন অনঙ্গে গড়াগ অঙ্গহি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মোরে অঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া
রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া নাচাইতে 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 এই যে বাঁকা নয়ন নাচাইতে নাচাই বাঁকা নয়ন নাচাইতে নাচাইতে বাঁকা নয়ন নাচাইতে নাচাইতে গেল বাঁকা নয়ন নাচাইতে নাচাইতে বাঁকা নয়ন নাচাইতে নাচাইতে। খেয়াল করুন কথা, কীর্তনের এগুলো মজা। বাঁকা নয়ন গেল নাচাইতে নাচাইতে, হ্যাঁ, নয়ন নাচাইতে নাচাইতে যাচ্ছে কেমন, বাঁকা নয়ন তার বাঁকা নয়ন নাচাইতে নাচাইতে গেল বাঁকা নয়ন নাচাইতে নাচাইতে বাঁকা নয়ন নাচাইতে নাচাইতে। আমি চাইতে না চাইতে গেল নাচাইতে নাচাইতে, আমি চাইতে না চাইতে গেল নাচাইতে নাচাইতে আমি চাইতে না চাইতে গেল নাচাইতে নাচাইতে, আমি চাইতে না চাইতে গেল নাচাইতে নাচাইতে গেল নাচাইতে গেল নাচাইতে আমায় যেমন নাচাইল, আমায় যেমন নাচাইল নয়ন নাচাইতে নাচাইতে, আমায় যেমন নাচাইল নাচাইতে নাচাইতে, আমায় যেমন নাচাইলো নাচাইতে নাচাইতে আমায় যেমন নাচাইলো নাচাইতে নাচাইতে আমায় যেমন নাচাইতে 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 গেল নাচাইতে নাচাইতে রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া। আজকে 8টা চিহ্নই বলবো বিস্তারিতভাবে, বাকিগুলো উল্লেখ করব। কয়টি বলেছি এই অবধি? চন্দ্রার্ধ, কলসং, ত্রিকোণ, ধনুষী, খং, গোষ্পদং, প্রষ্ঠিকাং, পুঁটি মাছ পর্যন্ত বলা হয়ে গেছে। 7টা বলা হয়েছে, আর একটা বলবো। শঙ্খম, অষ্টম চিহ্ন হচ্ছে শঙ্খ মানে শাঁখ। গোবিন্দের বাম পদতলে মোট 8টি চিহ্ন, তার মধ্যে অষ্টম চিহ্নটি হলো শাঁখ। এই শঙ্খ চিহ্ন এলো কি করে? একজন অসুর যজ্ঞ পণ্ড করে দিয়ে সমুদ্রের মধ্যে শঙ্খের মধ্যে গিয়ে লুকাতো, শঙ্খের মধ্যে গিয়ে লুকাতো। তার নাম হচ্ছে পঞ্চজন। পঞ্চজন মানে এখানে 5 জন নয়, অসুরটার নাম পঞ্চজন। সে শঙ্খের মধ্যে গিয়ে লুকাতো। কৃষ্ণ যখন সে কথা জানতে পারলেন, সেই 5 জন অসুরকে বধ করে তার শঙ্খটা নিয়ে এসেছিলেন। আর সেই শঙ্খই পরবর্তীকালে কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে কৃষ্ণ বাজিয়েছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতার 1ম অধ্যায় পড়ে দেখবেন, সেখানে শ্রীকৃষ্ণের শঙ্খটার নাম লেখা আছে, পঞ্চজন্যং ঋষিকেশ শঙ্খং দধ্নৌ প্রতাপবা। কৃষ্ণ যে শঙ্খটি বাজিয়েছিলেন তার নাম পাঞ্চজন্য শঙ্খ, কারণ 5 জন অসুরকে বধ করে ওই শঙ্খটা তিনি এনেছিলেন। সেই শঙ্খের উপর উঠে যেহেতু বধ করতে হয়েছিল, তাই জন্য শঙ্খ চিহ্ন তার বাম পদতলে রয়েছে। তাহলে দেখলাম, এবার চরণের বর্ণনা হলো। এবার কোমর থেকে পদকর্তা কি বলছেন? মাঝহি ক্ষীণ পিনয়ুরয়াম্বর, মাঝহি ক্ষীণ পিনয়ুর অম্বর, প্রাতর অরুণ কিরণমণিরাজ, ও প্রাতর অরুণ কিরণমণিরাজ। গোবিন্দের কোমরটা সরু। যারা স্বাস্থ্যবান লোক হয়, সুস্বাস্থ্যের অধিকারী যারা, তাদের কোমরটা সরু হয়। তা শ্রীকৃষ্ণের কোমরটি সরু, তাই বলছে মাঝ হই ক্ষীণ, কিন্তু হৃদয়টা হয় উন্নত। পিন উরো অম্বর, হৃদয়টা হচ্ছে উন্নত। উরো, উরো মানে হৃদয়, আবার অম্বর মানে আকাশ। তার হৃদয়টা আকাশের মতো বিস্তীর্ণ। বলছে হৃদয়টাকে যখন আকাশ বললি, তাহলে চন্দ্র সূর্য নিশ্চয়ই আছে। বলে হ্যাঁ আছে তো, ওই বুকের মাঝখানে যে রত্নটা ঝুলছে,
কৃষ্ণের বুকের মাঝখানে যে রত্নটা ঝোলে তার একটা নাম আছে, সেই রত্নটার নাম হলো কৌস্তুভ। ওই কৌস্তুভ রত্নটা ঝুলছে যখন, সূর্যের মতো আলো দিচ্ছে, প্রাতর অরুণ কিরণ মণিরাজ, সূর্যের মতো আলো ছটা দিচ্ছে ওই রত্নটি। তারপর কি দেখলাম, কুঞ্জর করভ করহি কর বন্ধন রে, কুঞ্জর করভ করহি কর বন্ধন রে, কুঞ্জর করভ সখী রে। কুঞ্জর মানে হাতি, করভ মানে সুড়। কুঞ্জর করভ মানে হাতির সুড়। শ্রীকৃষ্ণের হাত দুটি যেন হাতির সুরের মতো দেখতে লাগছে। কুঞ্জর করভ করহি করবন্ধন, হাতির সুরের মতো যেন হাত দুটো। বলছে হাতির সুর যখন বললি, তো রাজাদের হাতির সুরের গোড়ার দিকে তো রূপোর বলয় পরানো থাকে। কৃষ্ণের হাত যদি হাতির সুর হয়, রূপোর বলয় আছে? আছে তো। ওই যে চন্দন, হাতে যে চন্দনটা মাখানো আছে, ওই চন্দনটা শুকিয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে যেন রূপোর বলয়। মলয়জ চন্দন বলয় বিরাজ, ওই মলয়জ চন্দন বলয় বিরাজ, মলয়জ চন্দন যেন বলয় বিরাজ, মলয়জ চন্দন বলয় বিরাজ। তারপর কি দেখলাম, অধর থেকে সুধা ঝরে পড়ছে, আর সেই সুধা পান করছে ওই মধুর মুরলী। অধর সুধা ঝরু মুরলী তরঙ্গিনী, অধর সুধা ঝরু মুরলিত রঙ্গিনী, শুনে বিগলিত রঙ্গিনীর হৃদয় দুকুল, বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল। দুটো মানে, শুনে বিগলিত রঙ্গিনীর হৃদয় দুকুল। একদিকে দুকুল মানে কাপড়, একদিকে অর্থ হচ্ছে কখন যে ওড়নাটা সরে গিয়েছে গোপী বুঝতে পারছে না, এটা একদিকে অর্থ। আর একটা দিকে অর্থ হচ্ছে দুকুল মানে একুল ওকুল, তাদের একুল ওকুল ভেসে গেল রে, একুল ওকুল ভেসে গেল রে। ওই মোহনবাসীর গান শুনে একুল ওকুল ভেসে গেল রে, ওই মোহনবাসীর গান শুনে বলি কুলে কি গোবিন্দ মেলে, মোহনবাসীর গান শুনে কুলে কি গোবিন্দ মেলে, মোহনবাসীর গান শুনে কুলে কি গোবিন্দ মেলে, ওই মোহনবাসীর গান শুনে একুল ওকুল ভেসে গেল রে, বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল। বিগলিত রঙ্গিনীর হৃদয় দুকুল। তারপর কি দেখলি? তারপর দেখলাম যে নয়ন ভ্রমর, অধর সুধা ঝরু মুরলিত রঙ্গিনী বিগলিত রঙ্গিনী নয়ন হৃদয় দুকুল। তারপর তারপর দেখলাম তাদের এই কানটা যেন সুন্দর একটি ফুল, আর নয়নটি যেন ভ্রমর। উড়ত পড়ত শ্রুতি উতপল ফুল, উড়ত পরত শ্রুতি উতপল ফুল, মাতল নয়ন ভ্রমর জনু ভ্রমি ভ্রমি, মাতল নয়ন ভ্রমর জনু ভ্রমি ভ্রমি। মাতাল ভ্রমর, গোবিন্দের দুটো চোখের মণি, এই চোখের মণিগুলোকে মাতাল ভ্রমরের সঙ্গে তুলনা করলো। কেন না, ভ্রমর যদি বেশি মধু খেয়ে ফেলে তো মাতাল হয়ে ফুলের উপরেই পড়ে যায়। ওই জন্য বাংলার কবি বলেছেন না, যে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে,
ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। কাজেই ভ্রমর যদি বেশি মধু খেয়ে ফেলে, যে ফুলের মধু খেয়েছে ওই ফুলের উপরেই ঘুরিয়ে পড়ে। ঠিক তেমনি নয়ন তো ভ্রমর, আর কানটা যেন একটা ফুল, ওই নয়ন যেন টলে 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 যেন কান রূপী ফুলের উপর পড়ছে। উড়ত পড়ত শ্রুতি উতপল ফুল, উড়ত পড়ত শ্রুতি উতপল ফুল। তারপর কি দেখলেন? নয়ন হয়ে গেল, এবার নয়নের উপরে থাকে তিলক। তিলকটি কেমন? গোরচনা তিলক চূড়ে মনি চন্দ্রক। গোরচনা তিলক চূড়ে মনি চন্দ্রক। গোরচনা তিলক। গোবিন্দের তিলক এক এক দিন এক এক ভাবে তৈরি হয়। আজকের তিলকটা গোরচনা দিয়ে তৈরি হয়েছে। গোরচনা, কোনো গরুর মাথায় যদি 7 নক্ষত্রের জল পড়ে, তাহলে সেই গরুর মাথায় নাকের কাছে একটা হলুদ পদার্থ তৈরি হয়, তাকে বলে গোরচনা। সেই গোরচনা হলুদ মতন হয়, সেটা দিয়ে গোবিন্দের আজকে তিলক হয়েছে। গোরচনা তিলক চূড়ে মনি চন্দ্রক। গোরচনা তিলক চূড়ে মনি চন্দ্রক। রত্ন দিয়ে সাজানো আছে তার ময়ূরের পালকটি। বলছে ময়ূরের পালকটি যে রত্ন দিয়ে সাজানো আছে, ওই ময়ূরের পালকটি, এই ও কি, ওই দেখ ওই দেখ, চূড়ার চারিপাশে অদৃশ্য ভ্রমর উঠছে। অদৃশ্য ভ্রমর মানে ব্রজগোপীদের মনগুলো ভ্রমর হয়ে গিয়ে যেন ওই চূড়ার চারিপাশে উঠছে। বেঢ়ল রমণী মন মধুকর মান। বেঢ়ল রমণী মন মধুকর মান। দেখলাম গোবিন্দের চূড়ার চারিপাশে ব্রজগোপীর মন ভ্রমর উড়ে যাচ্ছে। তাই দেখে আমিও আমার মন ভ্রমরকে বললাম, ওরে আমার মন ভ্রমরা, আমার মন ভ্রমরা উড়ে যা রে। আমার মন ভ্রমরা উড়ে যারে। ওই গোবিন্দের চূড়ার চারিপাশে আমার মন ভ্রমরা উড়ে যারে। ওই গোবিন্দের চূড়ার চারিপাশে রূপ দেখবি আর গুণ গাইবি। ওই গোবিন্দের চূড়ার চারিপাশে রূপ দেখবি আর গুণ গাইবি। গোবিন্দের চূড়ার চারিপাশে রূপ দেখবি আর গুণ গাইবি। আমার মন ভ্রমরা উড়ে যাবে। বেঢ়ল রমণী মন মধুকর মান। বেঢ়ল রমণী মন মধুকর মান। চরণ থেকে শুরু করে চূড়া পর্যন্ত এত সুন্দর একটি পদ যিনি রচনা করেছেন, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। তিনি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস মহাশয়। গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহরই। গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহরই। গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহরই। সই নাগর বর তরুণতম। সই নাগর বর তরুণতম। সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়ায় জাগে। সেই গোপ বেশ বেনকর রূপ, সদাই আমার হিয়ায় জাগে। গোপ বেশ বেনু কর রূপ। শ্যাম নব কিশোর নটবর। গোপ বেশ বেনু কর কিশোর নটবর। গোপ বেশ বেনু কর রূপ। কিশোর নটবর। সদাই আমার হিয়ায় জাগে। সই নাগর
তরুণতম গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহরই সই নাগর বড় তরুণতম। এইভাবে সখীসনে রূপের কথা কইতেছিল বসি, হেনকালে কুঞ্জ মাঝে বাজল শ্যামের বাঁশি। বলে আর না বাজিও বাঁশি, নীরব হয়ে থাকো, এই সাজিয়া বেড়াইছি আমি, আবার কেন ডাকো। যদুনাথ দাস কহে কর অভিচার, আর ঘরে রইতে নারী করো না বিচার। যদুনাথ দাস কহে কর অভিসার। রাধারানী আজকে সেজে গুজে কৃষ্ণ দর্শনে চললেন, আবেশে সখীর অঙ্গে, 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 অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া। বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে যাইয়ারা, বৃন্দাবনে যাইয়া রাই, ইতি যায় মাধবীল তারো আরে দেখে শ্যামরাই, মাধবীল তারো আরে দেখে শ্যামরাই। গোবিন্দের বাম পদে 8টি চিহ্ন বলেছি বিস্তারিত ভাবে, আর দক্ষিণ পদে 11টি চিহ্ন উল্লেখ করব বলেছি, সেগুলো এবার করে দিচ্ছি। অর্থাৎ দক্ষিণ পদে কোণাষ্টকম স্বস্তিকম, অষ্টকোণ চিহ্ন, স্বস্তিক চিহ্ন, চক্রং ছত্রং, চক্র চিহ্ন, ছাতা চিহ্ন, ধ্বজ পবি, ধ্বজ মানে পতাকা, পবি মানে বজ্র, জম্বু ঊর্ধ্বরেখা অম্বুজম, জামফল ঊর্ধ্বরেখা এবং অম্বুজ, অম্বুজ মানে পদ্মফুল। তাহলে কোণাষ্টকম স্বস্তিকম চক্রং ছত্রং জব অঙ্কুশং, আর জব আর অঙ্কুশ এই মোট 11টি চিহ্ন গোবিন্দের দক্ষিণ পদতলে বিরাজ করছে। যখনই রাধারানী গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছেন, গোবিন্দ আমার মাথার চূড়ার ফুল ভেঙে রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিলেন। ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল, এবার নম প্রেমময়ী বলি রাই চরণে দিল। রাধে তোমার কি ইচ্ছা বলো? বলে আমার ইচ্ছা রাসলীলায় নৃত্য করব। তাই তো, এবার তাহলে 5 মিনিটের জন্য রাসলীলায় নৃত্য করব। রাধা শ্যাম যুগল নৃত্য, রাসলীলায় শুরু হলো যুগল নৃত্য, উলুধ্বনি। রাধা শ্যাম নাচে রে নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া, ধনু অঙ্ক পাতিয়া, ধনু অঙ্ক পাতিয়া, নাচে ধনু অঙ্ক পাতিয়া, ধনু অঙ্ক পাতিয়া, নাচে ধনু অঙ্ক পাতিয়া। রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া। নাচে যদুবীর ধীর করি শির, নাচে যদুবীর স্থির করি শির, নাচে যদুবীর স্থির করি শির, কুণ্ডল মৃত্যু তলনিয়া। রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া। চিরমুখ এ বড় কৌতুক, মঞ্জির মুখ এ বড় কৌতুক, মঞ্জির মুখ এ বড় কৌতুক, মঞ্জির মুখ এ বড় কৌতুক। মঞ্জির মুখ এ বড় কৌতুক। নূপুর বাজছে কিন্তু মঞ্জির মুখ বাজছে না, অথচ চরণ নাচছে।
চরণ নাচছে অথচ নুপুর বাজছে না, এ বড় কৌতুক। মঞ্জির মুখ এ বড় কৌতুক, মঞ্জির মুখ এ বড় কৌতুক, কিন্তু কোমরের কিঙ্কিনি কিঙ্কিনি কিনিয়া রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। অঙ্গভঙ্গি করি নাচে রাস বিহারী, অঙ্গভঙ্গি করি নাচে রাস বিহারী, রঙ্গভঙ্গি করি নাচে রাস বিহারী, গোবিন্দ দাস হেরি মাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। সেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, সেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, চন্দ্রদেব ফিরিয়া তাকায়, সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া তাকায়, সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া তাকায়, সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া তাকায়। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি দেবগণ করে, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি দেবগণ করে, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি দেবগণ করে, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি দেবগণ করে। আনন্দেতে গীত গায়ে গন্ধর্ব কিন্নরে, আনন্দেতে গীত গায় গন্ধর্ব কিন্নরে, নাচিতে নাচিতে গেল যমুনার জলে, নাচিতে নাচিতে গেল যমুনার জলে, কিশনে যুগল কিশোর জলকেলি করে, সখী সনে যুগল কিশোর জলকেলি করে, জলকেলি সরি সবে নিকুঞ্জে আইলো, জলকেলি করি সবে নিকুঞ্জ আইল, নানাবিধ ভোজনানি সখীগণে দিল, এই নানাবিধ ভোজনানি সখীগণে দিল, ভোজন করিয়া যুগল করয়ে শয়ন, ভোজন করিয়া যুগল করয়ে শয়ন, আনন্দেতে সেবা করে যত সখীগণ, আনন্দতে সেবা করে যত সখীগণ। আসো জাগরণে নিকুঞ্জ ভবনে, অলস এলায় ভোর। সুতীলা কিশোরী আপনা পশারি পরানো নাথের কোর, সুতীলা কিশোরী আপনা পশারি পরানো নাথের কোর। হেরো দেখো শিয়াবা, তোরা দেখো হেরো শিয়াবা, ঈদ যায় ধনী ও চাঁদ বদনী, নিদ যায় ধনী ও চাঁদ বদনী, শ্যামঙ্গে দিয়া পা, নিদ যায় ধনী ও চাঁদ বদনী, শ্যাময়ঙ্গে দিয়া পায়। নাগরের বাহু সিধান করিছে, নাগরের বাহু সিধান করিছে, ধান বসন ভূষা, নাগরের বাহু সিধান করিছে, বিধান বসন ভূষা। আশার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি তাহে মিশা, নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি তাহে মেশা। পরিহাস করি নিতে চাহে হরি, সাহস না হয় মনে, পরিহার করি নিতে চায় হরি, সাহস না হয় মনে। তোমরা ধীর করি বলো না করি হরল, তোমরা ধীর করি বল না করি ওরল, দাস জগন্নাথে ভনে, তোমরা ধীর করি বল না করি ওরল, দাস জগন্নাথ ভনে। দাস জগন্নাথে ভনে। ধীরে ধীরে কৌগো কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কৌন কথা রাই যেন জাগে না। এই এখনই ঘুমাইছে রাই, জাগলে আর ঘুমাবে না, এই এখনই ঘুমাইছে রাই, জাগলে আর ঘুমাবে না। এই এখনই ঘুমাইছে জাগলে ঘুমাবে না, এই এখনই ঘুমাইছে রাই, জাগলে আর ঘুমাবে না। ললিতা এ ললিতা তোর
তোর মুখে কি ছোট কথা আইসে না? ও ললিতা তোর মুখে কি ছোট কথা আইসে না? ও ললিতা তোর মুখে কি ছোট কথা আইসে না? ও ললিতা তোর মুখ কি ছোট কথা আইসে না? আমরা কৃষ্ণ কলঙ্কিনী বলি হোক জগতে ঘোষণা। আমরা কৃষ্ণ কলঙ্কিনী বলি হোক জগতে ঘোষণা। নরোত্তম দাস কহে এই তো মনের বাসনা। নরোত্তম দাসের মনে এই তো মন বাসনা। আমরা ওই চরণে প্রাণ সপেছি আর তো কিছু চাহি না। আমরা ওই চরণে প্রাণ সপেছি। জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে